অনুরূপভাবে ফজর নামাজের সুন্নত যদি আগে পড়তে না পারে, তাহলে একটা মত আছে যে সে সূর্য ওঠার আগে পরে পড়বে, একটা মত আছে যে সূর্য ওঠার আগেও পড়া যায়। যে ব্যক্তি মাঠে ময়দানে কাজ করে সফরে বের হচ্ছে, সে যদি দেরি করা সম্ভব না, এই হাদিসের উপর আমল করলো, ফরজের পরে সুন্নত পড়ে নিল, তাই এই হাদিসের উপর আমল হয়ে গেল। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। আপনি যেমনটি বললেন যে হানাফি এবং শাফি, এটি তো আসলে একটু মাযহাব যেটিকে আমরা বলে থাকি আর কি। তো এই যে মাযহাবের কারণে কি আসলে আমাদের পৃথিবীতে বা মুসলিম উম্মার মধ্যে ফাটল ধরে কিনা, আসলে এই মাযহাব বা এই যে বিভিন্ন ফিকহি মতবাদ, এই ফিকহি মতবাদগুলো কি আসলে কোনো ফাটল বা বিভাজনের কারণ, নাকি এটি আসলে এক একটি মাসআলা বা ইসলামের এক একটি সৌন্দর্যের বহিঃপ্রকাশ? এই ব্যাপারে যদি আপনি একটু পরিষ্কার করেন। জি, ধন্যবাদ। আসলে মযহাব বা বিভিন্ন মতের যে উদ্ভাবন, এটি সাহাবীদের যুগে ছিল, রসুলের যুগে ছিল। আল্লাহ রাসূল 7 জন সাহাবী ছিলেন যারা ফাকাহাতের মর্যাদা রাখতেন, একদিকে মুহাদ্দিস, একদিকে ফকি। আচ্ছা, মূলত আমাদের ইমামদের যে অনুসরণ, এটা তাদের নিজস্ব কিছু না। এক একজন ইমাম একজন সাহাবীর হাদিস এবং মাসলাক অনুসরণ করেন, তাদের মধ্যে এই যে একটু মতের পার্থক্য, এটা পরিলক্ষিত হচ্ছে। এই পার্থক্য উম্মার জন্য ক্ষতির কোনো কারণ নয়, বরং এটি হচ্ছে ইসলামের সৌন্দর্য। এবং এইটিকে যদি আমরা বলি, এটা হচ্ছে বিকল্প প্রশ্নের মতো। আচ্ছা, বিকল্প প্রশ্ন থাকলে যেমন পরীক্ষার্থীরা যে কোনো একটি গ্রহণ করে সহজ উত্তর দিতে পারে, জি জি, ফিকাতে এটির দ্বারা উম্মার আমলের পথকে সহজ করা হয়েছে। আচ্ছা, যেমন জুমার নামাজের আজানের পরে খাওয়া দাওয়া নিষেধ। এখন এটি কোন আজানের পরে? এটি কি প্রথম আজানের পরে না দ্বিতীয় আজানের পরে? এখন একজন ব্যক্তি আজানের পর মনে করলো যে আমি বাস স্ট্যান্ডে বাসে যাবো নামাজ পড়া, নামাজ শুরু হবে আর 1.5 ঘন্টা পরে। এখন সেই জীবনে আজান তো হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করা যাবে না, এখন কি করবে? সে 1.5 ঘন্টা তার অপেক্ষা করতে হয়, 1 ঘন্টা অপেক্ষা করতে হয়। অথচ দুইটা মতে তো শক্তিশালী। আচ্ছা, এটা ওসমান রাদিয়াল্লাহু যুগ থেকে দ্বিতীয় আজান শুরু হয়, আগে প্রথম আজানই ছিল। আচ্ছা আচ্ছা, তো যে সময় আয়াত নাযিল হয়েছে তখন প্রথম আজান বলতে যেটা দ্বিতীয় আজান, এখন এটা কি বলা হইতো? অর্থাৎ নামাজ শুরু হওয়ার যে আগে যে আজান দেওয়া হইতো। এই কারণে এই মুহূর্তে যদি এই ব্যক্তি এই পথটি বেছে নেয় যে ঠিক আছে, আমি কি করলাম, আমি আমি দ্বিতীয় আজানের যে হুরমত, ওইটার উপরে আমল করবো, আমি খাওয়া দাওয়া করে আমি গেলাম। আচ্ছা, এর সুবুত ইসলামে অনেক আছে আরো। তাহলে দেখা যায় যে আল্লাহ রাসূল হাদিসে যেটি বলেছেন যে দিন ইসরুন, দিন হচ্ছে সহজ। অর্থাৎ এখানে বিকল্প অপশন থাকার কারণে একজন আমলকারী কিন্তু সহজেই তার যেটি সহজ হয় সেই আমলটি তিনি করতে পারেন। যেমন ইমাম, এই যে মযহাবের যে ইমামদের মধ্যে যে মতবিরোধ, তারা কত সহনশীল ছিলেন। ইমাম আবু ইউসুফ একবার মদিনার মসজিদে নামাজ পড়লেন, একটা পুকুরের পানিতে ওযু করে। তার অনুসারীরা বললেন যে হুজুর, আপনার মসলক অনুযায়ী এই পুকুরের পানি পাক নয়। আচ্ছা, শুধু আপনার ওযু হয় নাই, আপনার নামাজও হয় নাই। ইমাম আবু ইউসুফ বললেন যে আমি এই মসলায় মদিনাবাসীদের মজা পালন করলাম। আচ্ছা, মদিনাবাসীর মজা বলছে এই পুকুরের পানিও পাক, আমার ওযু হয়েছে। মাশাআল্লাহ। তো ইসলামের এই যে অনেক রকমের সৌন্দর্য, মানে মতপার্থক্য, এটা মূলত আমি মনে করি অথবার মর্যাদা রাখে। যেমন নামাজের পরে তসবিহ পড়ার কথা কোরআন শরীফে আছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা কাবলা তুশা কাবলাল গুরুব আমিনাল্লাহিল ফাসাব্বিহু আদবারা সুজুদ। এখানে বলা আছে আত-তাসবিহু বাদা সালাত, হাদিসের মধ্যে বাব বাধা হয়েছে নামাজের পরে তসবিহ পড়া। এখন এই যে তসবিহ, এই তসবিহের কি বোঝানো হয়েছে? হাদিসে এখানে 3 রকম বর্ণনা আছে। আচ্ছা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আরেকটা হাদিস আছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকটা বর্ণনা আছে 10 বার করে এগুলি তসবিহ পড়া। এখন আমাদের জন্য আমল কত সহজ হয়ে গেল। যেমন তাড়াহুড়া আছে, ঠিক আছে, আমি এখন কি করলাম, আমি 10 বার পড়লাম। অনুরূপভাবে যোহরের নামাজের আগের সুন্নত 4 রাকাতে বর্ণনা আছে, 2 রাকাতে বর্ণনা আছে। কিন্তু আক্ষেপ হলো যে আমাদের লোক না জানার কারণে মনে করে 4 রাকাত পরে সারতে পারবে না। লোকজন বললো আপনি নিয়ত করেন নামাজ পরে সারতে পারবেন না। অথচ হাদিসে 2 রাকাতে কোথাও আছে। সুতরাং আমার যদি সময় নাই, আমি 2 রাকাত পড়লাম, তাও আমল হয়ে গেল। আর যখন সময় থাকে তখন 4 রাকাত পড়লাম। অনুরূপভাবে ফজর নামাজের সুন্নত যদি আগে পড়তে না পারে, তাহলে একটা মত আছে যে সে সূর্য ওঠার আগে পরে পড়বে, একটা মত আছে যে সূর্য ওঠার আগেও পড়া যায়।
যে ব্যক্তি মাঠে ময়দানে কাজ করে সফরে বের হচ্ছে সে যদি দেরি করা সম্ভব না, এই হাদিসের উপর আমল করলো, ফরজের পরে সুন্নাত পড়ে নিল, এই হাদিসের উপর আমল হয়ে গেল। জি, এরকম অসংখ্য মাসালা যেটি মানুষের দৈনন্দিন জীবনকে এই আমাদের ইমামদের প্রচেষ্টার ফলে অনেক সহজ হয়ে গেছে, সহজ করে দিয়েছে আমাদের, অনেক সহজ করে দিয়েছে। জি, জি, জি। যেমন 2 রাকাত নামাজ একত্রে পড়া সফরে, আমাদের আইমায়ে সালাসা বলেন যে এইটা জমা বাইনা সলাত হবে সুরি, এই হাকিকি। আচ্ছা, ইমাম আবু হানিফা বলেন না, এটা হবে সুরি। আচ্ছা, কিন্তু আমরা তো যে জটিল অবস্থা পড়ি, তাহলে তো আমরা একটা মত অবলম্বন করতে পারি যে ঠিক আছে আমি সফরে আছি, আমি 3 ইমামের যে মজাব আছে যেটা হাকিকি আমি এভাবেই পড়ে নিলাম, নবীজি এভাবে পড়েছেন। জি, জি, তাহলে ইমামরা আমাদের পথ দেখিয়েছেন। জি, জি। সুতরাং ইমামদের যে মাযহাবগত পার্থক্য সেটি ইসলামের উপর আমল করার জন্য এটি সহজীকরণ করা হয়েছে। এটি আসলে এটি কোনো উম্মার মধ্যে বিভেদ সৃষ্টি করে নাই। এবং এই মাযহাবকে কেন্দ্র করে যারা আসলে বিভক্তি করতে চায়, আমি মনে করি যে এটি আসলে তারা নিজেদের জ্ঞানগত দৈন্যতা করে। আমরা কাবা শরীফে নামাজ পড়ি, সেখানে সারা দুনিয়া বিভিন্ন মযহাবের লোক এক ইমামের পিছনে নামাজ পড়তেছে, কত চমৎকার সৌন্দর্য। কেউ হাত বাঁধা, কেউ হাত বাঁধা না, কেউ বুকে বাঁধা, কেউ কোমরে বাঁধা, কেউ আমিরে আসতে বলে, কেউ জোরে বলে। এই ইমামদের যে পার্থক্য এটা ছিল এরকম যে আমরা সবাই এক আল্লাহর দিকে, আমাদের ঐক্যের ভিত্তি হচ্ছে মান সাল্লাহ সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়াকালা জাবিয়াতানা ফাযালিকাল মুসলিমুল্লাহ জিম্মাতুল্লাহ জিম্মাতুর রাসূলি। নবীজি বলছেন যে আমার মতো নামাজ পড়লো, আমার নামাজের মতো, আমার কিবলামুখী নামাজ পড়লো, আমার জবে খাইলো, সে আমরা সবাই এক উম্মাহ। সুতরাং ইমামদের মযহাবগত যে বিভিন্নতা সেটি হচ্ছে ইসলামের সৌন্দর্যের অংশ, সেটি কোনো বিভক্তির কারণ নয়।